দীর্ঘ ১৫ বছরের ক্ষমতার অবসান হতেই আইনজীবী বেশে প্রথমবারের মতো রাজ্যের হাইকোর্টে গিয়ে বিক্ষোভ ও গালাগাল শুনলেন ভারতের পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী সহিংসতার ঘটনায় হওয়া একটি মামলায় লড়তে আইনজীবী হিসেবে বৃহস্পতিবার হাইকোর্টে শুনানিতে যান মমতা। শুনানি শেষে বের হওয়ার পরই আইনজীবীদের বিক্ষোভের মধ্যে পড়েন তিনি। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ ২৪ ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। সকালে কলকাতা হাইকোর্ট চত্বরে যান মমতা। আইনজীবীর পোশাকে তিনি হাজির হন প্রধান বিচারপতির এজলাসে। সেখানে একটি মামলার বাদী পক্ষের শুনানিতে অংশ নেন, কিন্তু এজলাস থেকে বের হওয়ার সময়ই ঘটে বিপত্তি। বিক্ষুব্ধ আইনজীবীদের একাংশ সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকেন, অশ্রাব্য গালাগালিও শুরু করেন। প্রথমে প্রতিবাদের চেষ্টা করলেও এক পর্যায়ে মমতাকে সেখান থেকে গাড়িতে সরিয়ে নেন তার লোকজন। যাওয়ার সময় মমতা অভিযোগ করেন বিক্ষোভকারীরা তাকে মারধর করেছে। ঘটনার জন্য তিনি ক্ষমতাসীন বিজেপি সমর্থিত আইনজীবীদের দায়ী করেন। ভোট পরবর্তী সহিংসতার ঘটনা নিয়ে তৃণমূলের সাবেক বিধায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে জনস্বার্থে মামলাটি করেন। মামলার শুনানি হয় বৃহস্পতিবার সকালে। ওই মামলাতেই আইনজীবী হিসেবে শুনানির জন্য এজলাসে যান মমতা। বর্তমানে পুরোদস্তুর রাজনীতিবিদ হলেও মমতার পড়ালেখা আইন পেশায়। তিনি কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে আইনের ডিগ্রি নিয়েছিলেন। এদিকে হাইকোর্ট চত্বরের এই পরিস্থিতির তীব্র সমালোচনা করেছে মমতার দল তৃণমূল। অন্যদিকে ক্ষমতাসীন বিজেপি হাইকোর্টের এই ঘটনাকে তৃণমূলের গত ১৫ বছরের কৃতকর্মের ফল বলে মন্তব্য করেছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।